يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে তার দুনিয়াও শেষ, আখিরাতও তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? কে বলছেন? আপনি কি ভোট দিয়ে আমল কবুল করতে পারবেন? অসম্ভব। আল্লাহ বলছে হবে না, হবে না। ঠিক না বেটি? আল্লাহ বলছে হবে, হবে। আল্লাহ বলছে কোন জালেম জমিনে থাকতে পারবে? এটাই চূড়ান্ত। এটাই কি? যারা জুলুম করেছো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 2 নাম্বার, বেনমাজির কোনো দোয়া কবুল হয় না। ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিখালেন যাতে কোনো মানুষ এই ক্ষতির মধ্যে না পড়ে। রাব্বানা পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ একটা সূরা নাজিল করলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনমাজির কোনো দোয়া কবুল। আপনি রাতে এসা পড়েন নাই, মারা যাবেন, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর এসা পড়েছেন, রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা অন্তত পক্ষে সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। রাসূল বলছেন, when any believer dies, যখন কোনো মুমিন মারা যায়, all the believer come to visit his graveyard, অন্যান্য মুমিনরা তার কবরে তাকে দেখতে আসে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এসে জিজ্ঞেস করে, হাউ ইজ ইউর ফ্যামিলি, কাইফা উসরাতুক, কাইফা ইবনুক, কাইফা বিনতুক, কাইফা হালুক, তুমি কেমন আছো, তোমার পরিবারকে কেমন রেখে এসেছো, তোমার ছেলে সন্তানকে কেমন রেখে এসেছো, তোমার সাথে যে একজন বন্ধু ছিল বন্ধুটা কোথায়? এই উঠলা কেন? বসো। কোথায়? সে বলছে তিনি তো মারা গেছেন। মোমেনরা বলবে আমাদের এখানে তো আসেনি, তাহলে গেছে কোথায়? জায়গা কয়টা? একটা জান্নাত, আর একটা কোথায়? জাহান্নাম। জান্নাতে যায় নাই মানে কোথায় আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন তো? 3 নম্বর, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। বিগত সময় বাংলাদেশে মূর্তি ছিল কি ছিল না? মূর্তি বানায় যারা, মুশরিক হয় তারা। সহজ হিসাব, মূর্তি বানিয়েছো, তোমার সব আমল বরবাদ। কোন শিরকে পা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শিরক কি? তাবিজ ঝুলানো শিরক। শিরক আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা শিরক। শিরক তিয়ারাতে বিশ্বাস করা, কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকায়, টাকা আসতেছে। কাউয়া ডাকে, কয় বিপদ আসলো বুঝি। কুত্তা কাঁদে, কয় শেষ। যে কোনো বিপদ আসলে কাকে ডাকতে হবে? একজন। তিনি কে? একজন। শিরক থেকে আমরা পানা চাই। 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। মূর্তি এবং যারা বানিয়েছে, যারা মূর্তির পূজা করেছে, সব একসাথে জাহান্নামে চলে যাবে। যতগুলো মূর্তি জমিনে বানানো হয়েছে, এই সবগুলোকে বলবে তোমার সামনে যারা যারা মাথা নত করত ওদেরকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ, নেতা সহ, লিডার সহ ডাকা হবে। লিডার সাহেব আপনি আগে লাইন ধরেন, তারপরে আপনার কর্মীরা আপনার পিছনে লাইন ধরবে। আমরা যেন মুত্তাকি লিডার বেছে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
পড়েন দোয়াটি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। জানেন তো সবাই দোয়াটা, না? সবাই দোয়াটা জানেন? তা আওয়াজটা শুনতে পেলাম না, পড়েন একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সাতক্ষীরা ইসলামের জায়গা, এদিকে সাতক্ষীরা, ওদিকে সাতকানিয়া। সাতক্ষীরার জন্য 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিক। হাজী সোহরাব আলী, চালতেতলা বাজার, জামে মসজিদ। সোহরাব আলী কি চেয়ারম্যান সাহেবের আব্বা নাকি? সোহরাব আলী চাচা, আমি দেখেছিলাম ওনাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক ফর্সা ছিল। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। চিৎকার করে বলেন আমিন। এত আস্তে আমিন বলেন কেন? আপনি এই দোয়াটা চান না? আরেকজনের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হবে। এবার বলেন আমিন। এই মসজিদটাকে মসজিদে নববীর মতো আল্লাহ কবুল করুক। দ্বিতীয়তম মাহফিল। এখানে আমার আগে কথা বলেছে অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বেলালি, চলে গেছে বেলালি। মাওলানা আব্দুল হান্নান ওমর, জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম বাবলা ভাই আজকে আমাদের প্রধান অতিথি। চিনেন তো বাবলা ভাইকে আপনারা? বাবলা ভাইয়ের বড় ভাই সিরাজ ভাই আমাকে প্রথম সাতক্ষীরায় নিয়ে আসে, এবং সেই প্রোগ্রামটা এখনও ইন্টারনেটে বেশি বহুল দেখা প্রোগ্রাম। বিগত ফেসিস্ট সরকার এটাকে বহুবার ইন্টারনেট থেকে ফালায়া দিছে, তারপরে আবার মানুষ সেটা ডাউনলোড করেছে। ইমানের উপর একটা আলোচনা। গত 17 বছর সাতক্ষীরাতে আমাকে ঠিকমতো আসতে দেয়া হয়নি। আমি লাস্ট গত বছর এসেছিলাম, আশা শুনি ওনারা মাহফিল ঘেরা দিয়েছেন, ওনারা, ওই তিনারা, ওই তারা। এখন এই বেয়াদবগুলো কোথায়? হ্যাঁ, আমরা কোনো উচ্ছৃঙ্খল কাজ করব না, কারো ঘর জ্বালাবেন না। অলরেডি কিছু জ্বালিয়ে ফেলেছেন আপনারা। কারো ঘর ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম কখনো ভাঙার পক্ষে না, ইসলাম কিসের পক্ষে? গড়ার পক্ষে। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না। কোনো সম্পদ নষ্ট করবা না, জারি হোক। আপনার লাগবে না, আরেকজনের কাজে লাগবে। ঠিকটা বা ঠিক? এই যে যশোরে দেখলাম 15 তলা বিল্ডিং, একটা কালো পোড়া দাঁড়িয়ে আছে। এটা কার বিল্ডিং? না, ওই শয়তানের না। এটা জায়গাটা একজনের, টাকাটা আপনাদের। জায়গাও আপনাদের, টাকাও আপনাদের। মধ্যখানে ও লুটপাট করে খেয়ে গেছে। এই জন্য আল্লাহ তাকে গর্দানা ধরে বের করে দিয়েছে। এখন বিল্ডিংটা পোড়া দিয়ে রেখে দিয়েছেন। লাভ হয়েছে কার? লাভ হয়েছে শয়তানের। আপনি যদি এটা 3 তলা পর্যন্ত মসজিদ বানায় দিতেন, 3 তলা থেকে 12 তলা পর্যন্ত পোলাপান হেফজোখানা থাকতো, বাস সুন্দর, ওই শয়তানের জন্য কিছু সওয়াবের ব্যবস্থা হইতে পারত। 32 নম্বরের বাড়ি ভেঙে দিলেন, কি পাইলেন? পিছনে একটা আয়নাঘর পাইলেন। আয়নাঘর মসজিদ করলেও পাইতেন। ভাঙার ভিতরে কোনো কল্যাণ নেই। কিন্তু তারা যা জুলুম করেছে, মানুষ আবেগের বশবর্তী হয়ে কি হারে মানুষ ক্ষিপ্ত হয়েছে দেখেন। কারো থেকে কেউ জিজ্ঞাসা করে না। ওই বিল্ডিং পোড়া দিতে গিয়ে যারা আন্দোলনকারী, হেদের 27 জন ভিতরে পুড়ে মারা গেছে। যশোরের বিল্ডিং। এই জন্য কোন অ্যাগ্রেসিভ জিনিস ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে তুমি কোন জায়গায় যদি বিজয় হয়ে ঢুকো, বিজিতের ভেসে ঢুকো, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোনো রাস্তা নষ্ট করবা না, কোনো বাড়ি ভাঙবা না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করবা না, মহিলাকে আঘাত করবা না, শিশুকে মারবা না। যারা অপরাধী তাদেরকে টার্গেট করো। তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও। রাসূলের জীবনে 80টা যুদ্ধ তিনি করেছেন। ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 500 থেকে 700। এই অল্প কিছু ইসলামের দুশ্মনেরা তার হাতে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। বাকি সবাইকে পাইকারি হারে মাফ করে দিয়েছে।
সুবহানাল্লাহ, আরো আস্তে কর। মাফ করে যারা পৃথিবীতে থাকে তারা, ঠিক না ঠিক? সব নবীদের দোয়া পৃথিবীতে আছে না নাই? কোন ফেরাউন নমরুদের জন্য কেউ দোয়া করে না, দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি বাবলা ভাইকে কবুল করুন। সিরাজ ভাইয়ের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। বাবলা ভাইয়ের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিন। বাচ্চাগুলোকে কবুল করুন। আরে দোয়াটুকুগুলো আপনাদের জন্য হচ্ছে, জোরে বলেন আমিন। কোন মাস এখন? কোন মাস? শাবান মাস চলছে। রোজা রাখছেন তো সবাই? আজকে রোজা কয়টা রাখছেন? 2টা। হায় রে কৃপণ, হায় রে বকিল। রাসূল রাখতেন 30টা, কেউ রাখছে 2টা, কেউ রাখে 3টা। রাসূল তো নর্মালি 11টা রোজা রাখতেন প্রতি মাসে। আর সবচেয়ে বেশি রোজা বাড়ত রজব, শাবান এবং রমজান। রজবে রাখতেন বেশি, প্রায় 20 দিনের মতো রজবে রোজা রাখতেন। আর শাবান মাস পুরাটা, রমজান মাস পুরাটা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। শফিকুল ইসলাম, জনাব আমিরুল ইসলাম, জনাব ফজলে রহমান, শেখ আনোয়ার হোসেন মিলন, জনাব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, মোহাম্মদ আজিজুল ইসলাম। আজকে সভাপতিত্ব করছেন আলহাজ জি এম মাসুদুল আলম, চেয়ারম্যান। সবচেয়ে কোনার থানা, পানির ভিতরে যেটা অর্ধেক ডুবে থাকে, থানার নাম হলো গাবুরা, রহমতুল্লাহ আলাই। এই গাবুরাকে যদি কোনো ভালো সরকার আসতো, 1000 কোটি টাকা ইনকামের একটা ব্যবস্থা করত। এটা এত সুন্দর পর্যটন এরিয়া, কিন্তু আসে তো সব চোর, ডাকাইত আর খোর, ঠিক কিনা? এখনো কি সুদ বন্ধ হয়েছে? ঘুষ, ঘুষ। উপদেষ্টাদের মধ্যে কয়টা কদ্দুর খাইতেছে আল্লাহ না ভালো জানে। বাংলাদেশের কপাল খারাপ। দেশটা সুন্দর, মানুষ সুন্দর, কিন্তু নেতাগুলো সুন্দর পাই না। আল্লাহ সুন্দর নেতা আমাদেরকে উপহার দান করেন। গাবুরাতে বারবার যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি হলেন মাসুদুল আলম ভাই। আল্লাহ মাসুদ ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন, মাসুদ ভাইয়ের জীবনের গুণাগুলো মাফ করে দেন। হাফেজ মাওলানা আবু তালেব, হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম, সার্বিক তত্ত্বাবধানে জিএম মাহবুল আলম শাওন, ওই শাওন, মোহাম্মদ আব্দুল সত্তার, মাস্টার মোহাম্মদ রুস্তম আলী। আর আপনারা যারা হাজির হয়েছেন, কোরআনের প্রেমিকেরা, এখানে এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রশাসনের ভাইয়েরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দিন। মাহফিলটা একটা মসজিদকে কেন্দ্র করে। এরা মসজিদের কালেকশন বলেছে ভালো হয়নি। 9:30 থেকে কালেকশন শুরু হলো, ভালো হলো না কেন? আপনারা দেন নেই বোধহয়, হ্যাঁ? ও আরম্ভ হইল? কখন আরম্ভ হইল? ওই বেটা বক্তা বলতেছে ঠিক 9:30 আরম্ভ করছে, আপনি কখন বলতেছেন আরম্ভ হইল? এখন দেন, এখন দেন। কিভাবে দিবেন? মেহমানদেরকে আগে ধরি। এই মসজিদে লাগবে কত? এই মসজিদে, এই মসজিদে লাগবে কত? শাওন কোথায় তুমি? 10 লাখ লাগবে না? দেখি প্রধান অতিথি কয় লাগবে? এসি লাগবে না? কোন নবী এসিতে নামাজ পড়েছে? তোমরা এই সমস্ত কোড়া যুক্তি দান করো। কিসের এসি? সব এসি, মসজিদের এসি খুলে নিয়ে হেফজোখানার ভিতরে লাগায় দাও। 5 মিনিটের জন্য নামাজ কদ্দুর পড়তে যায়, এসি লাগবে, ডিসি লাগবে। আর রাসূল নামাজ পড়তেন খেজুর পাতার ভিতরে, মাটিতে, প্যাকের ভিতরে, কাদার ভিতরে সেজদা দিতেন।
মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল, আর এখন মসজিদ পাকা, মুসল্লি কি কাঁচা না, আনাড়ি। নামাজ জানে না, রোজা জানে না, দোয়া জানে না, ঠিক না বেঠিক? নামাজে খাড়ায় আর মুদি দোকানের হিসাব করে। মসজিদের জন্য, উন্নয়নের জন্য, যাতে করে মানুষ একটু সুন্দর করে সালাত আদায় করতে পারে, সেজদার জায়গাগুলো সুন্দর এবড়ো থেবড়ো না হয়, একটু ভালো হয়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন। মসজিদকে এসি করা কি সুন্নত না নফল? হ্যাঁ, কিছুই না, বরং অপচয় হতে পারে। এখন ঘরে এসি সাহেবদের সব ঘরে কি এসি আছে? বাংলাদেশের 90% মানুষের ঘরে কোনো এসি, ওরা সব ডিসি। ওরা সব কি ডিসি, দক্ষিণ থেকে বাতাস আসে আর খায়। কিসের এসি? এখন দেখি আমি 5টা মিনিট এদেরকে দিয়ে দেই, তারপরে এরা খুবই কালেকশনের জন্য, কালেকশনের মাহফিলগুলো বলছি ঢুকায়ও না। কালেকশনের মাহফিলে কোনো বরকত থাকে না। কমিটির খেয়াল থাকে পকেটের দিকে, কোন সময় কালেকশন হবে, শুধু এই ধান্দা। এই জন্য এগুলোতে বরকত হয় না। আমি 5 মিনিট, বাবলা ভাই আপনি দিয়ে দেন 1 লাখ। আরে চিন্তা করো না, আমার সাথে বাবলা ভাইয়ের কি সম্পর্ক, তোমাদের জন্ম হয়নি তখন। সিরাজ ভাই বিশাল মনের একজন মানুষ ছিলেন, আর মাসুদ ভাইয়ের ফ্যামিলি আর বাবলা ভাইয়ের ফ্যামিলি অনেক কাছের মানুষের। হ্যাঁ, এটা কি আমিরুল ইসলাম 10,000? কে আমিরুল ইসলাম? সেক্রেটারি জামাতের 5 নম্বর। তুমি এত টাকা দিলা কই থেকে? হ্যাঁ, আচ্ছা, তখন 10 দিছে, আরো 10 দাও। কি মাসুদ ভাই? আমাদের প্রিয় আমিরুল ইসলাম, উঠো, আল্লাহ ওকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। বিগত 17 বছর এরা মজলুম, ঘরেও থাকতে পারে না এরা। আজকে কোরআনের বাগানে এসে মসজিদের ডোনেশনটা প্রথম তুলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা চিন্তা করবেন না, যদি কোরআনের কোন পার্টি ক্ষমতায় আসে, কোন মসজিদের জন্য ভিক্ষা তলি হাতে নিতে হবে না, রাষ্ট্রের পয়সায় মসজিদ উঠবে, ঠিক কিনা? যেমন বিগত শয়তান ক্যাসিনো করেছে, আমরা করবো হাজার হাজার মসজিদ। তবে হাসিনার মসজিদ আছে না নাই? আমি চিন্তা করলাম, এই বেডিরে আল্লাহ কেন ধরলো? এত মসজিদ কিন্তু কোন সরকার করেনি, যেমনি হোক করছে তো। কেন ধরলো? যখনই খুনের দিকে পা বাড়ালো, আল্লাহ বলছেন জমিন আমার, তুই খুন করার কে? বানিয়েছি আমি, তুই মারলি কেন? কোন খুনিকে আল্লাহ জমিনে সময় দেয় না। যেই জমিনে কোরআন হেফাজতকারী দলের উপর নির্যাতন চলে, সেই জমিনের দায়িত্ব গ্রহণ করে নেয় কে? যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমরা কোরআন হেফাজত করব তো। কোরআন হেফাজত করা মানে হলো কোরআনের উপর আমল করা। করব তো, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো, প্রত্যেক দিন কোরআন পড়ব তো, হাদিস পড়ব তো, ইসলামী সাহিত্য পড়ব তো, জামাত নামাজ পড়ব তো। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আমার বাবলা ভাই এমনি করে দেখাইছে। আপনারা কি খুশি বাবলা ভাইয়ের উপর? এমনি করে বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, খুশি হয়ে যেটা দেয়। বাবলা ভাইয়ের ঘরে অনেক সমৃদ্ধি, আর প্রতিদিন ওনার আজকে 4টা মাহফিল ছিল। আমরা হুজুর আর কয়টা মাহফিল করব? 4টে ছিল ওনার। রাতে আবার আছে, 50 দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমি মেহমানদের নাম ধরে ধরে, এরপরে আমাদের শফিকুল ইসলাম সাহেব কোথায়? হ্যাঁ, ওনার কে আছে দেখো, ওনার থেকে নাও 50,000। আমির দিল 10,000। 5,000 মেজবাউল হক চালতাতলা আমাদের দোকান পরিবারের জন্য। আমার মেজবা ভাই দিয়েছেন, আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক। 6,000 কে? প্রধান স্যার, আমাদের প্রধান স্যার এখানে নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান স্যার 6,000। এই স্কুলটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ স্যারকে কবুল করুক। সময় যাচ্ছে ঘোড়ার গতিতে, আল্লাহ আমার আমিরুল ইসলামকে কবুল করুক। জনাব ফজলুর রহমান ভাই কই কই?
কত ফজলু ভাই? 2 হাত 2 হাত 10,000। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ফজল ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। জনাব শেখ আনোয়ার হোসেন মিলন ভাই আসে নাই। শাহিনুর, রে শাহিন, কমিশনার কই তুমি? আসো মোটা আসো। আগে শুকনা ছিল, অনেক সুন্দর একজন মানুষ, কোরআনকে ভালোবাসে হৃদয় দিয়ে। শাহিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। 10,000। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শাহিনকে চেয়ারম্যান বানায় দাও। চেয়ারম্যান রে এমপি রে মন্ত্রী, কারে বেজার করি। হ্যাঁ 6,000 কে? আহাদ আলী ভাই 6,000। এগুলো রেখে দাও তোমরা। মোহাম্মদ আমাদের শেষ আজিজুল ইসলাম ভাই কই? আসেনি। আচ্ছা, আমাদের গাবুরা চেয়ারম্যানরে ধরা যায় নাকি? না। আহা, তোমরা খবর রাখো না। আমার মাহফিল করছে, পুলিশে ধরে নিয়ে গেছে। কতবার যে ভিতরে গেছে আর আসছে। শয়তানগুলো শান্তি দেয়নি গত 17টা বছর আমার এই প্রিয় মানুষটাকে। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তার পরিবারকে কবুল করেন। আর এরা কি? এরা পরিচালনা এদেরকে ধরে তো লাভ নাই। এখন একজন ভাই আমি চাচ্ছি যিনি 1 লাখ টাকা দিবেন আপনাদের এই মধ্য থেকে। একজন মসজিদের জন্য 1 লাখ দিবেন। আর ছেলেরা ভলান্টিয়াররা চলে যাও ভিতরে, আমি আমার আলোচনায় ঢুকে পড়ি। ইনশা 2 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। যেহেতু মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। স্বেচ্ছাসেবকরা ঢুকে পড়ো। মুখে কথা বলবা না, যেটা কথা বলবে ওটারে পয়সা দিবেন না। আর স্বেচ্ছাসেবক যারা, এদের অ্যাপ্রুভাল, এরা যাদেরকে অ্যাপ্রুভ করবে তারা ঢুকবা। এক মাহফিলে স্বেচ্ছাসেবক ঢুকে নিজেরা কালেক্ট করে বাড়ি নিয়ে গেছে। স্যার এই যে সাউন্ড, বাপ্পি সাউন্ড 500 টাকা। বাপ্পি সাউন্ড, ওর বিল কত? এই বাপ্পি 5,000 টাকা দিবি, তোর 5 টাকা নেব না আমি। কই তুই? হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আপনারা দিবেন। আপনারা 10 টাকা করে দিলেও এই মসজিদের গোসল হয়ে যাবে। আপনারা যারা এসেছেন 10 টাকা। বিড়ি একটা এখন কত? আকিস বিড়ি কি খায়? এবারটা বিড়ি খাওয়ায়, আবার মানচিনি দিয়ে মাহফিলও করে। হায় রে বিড়ি রে! বিড়ি খাওয়া তো সুন্নত না? বিড়ি খাইলে আল্লাহ খুশি হন তো। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। মদমেনে খামার যারা নেশাগ্রস্ত, যারা জাহান্নামী, পিতামাতার অবাধ্য জাহান্নামী, দায়ুস জাহান্নামী, যেতে পারবে না জান্নাতে। মদমেনে খামার, যে কোনো নেশায় তুমি পতিত হয়েছ, শেষ তোমার। মদ খাচ্ছ, ইয়াবা খাচ্ছ, বিড়ি খাচ্ছ। আর এখন হুজুরটা বাইর করছে আবার জর্দা। বাবা জর্দা, এই জর্দা, হে জর্দা। বিড়ি আর জর্দা এগুলো মামাতো ভাই আর খালাতো ভাই। এগুলো খাওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই। এগুলো দিতে থাকো। আমাদের মাস্টার নজিবুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে, আমি আর চলে আসবো ইনশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ আমাদের আলোচনায় ঢুকছি। আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? বাবা আচ্ছা ঠিক আছে। দাদা দাদি, নানা নানি, মা বাবা সবার জন্য দোয়া চেয়েছে। এ আব্বুটা আল্লাহ কবুল করো। কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। এত তাফসীর আপনারা শুনেন কেন এটা জানেন না? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ কখনো ফেরত দেন না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কিয়ামতের পাল্লা ভর্তি করে সওয়াব দান করে দিয়েছেন কে? আবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন এখন আকাশ জমিনের মধ্যখানে যত খালি জায়গা সবটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিয়েছেন।
আল্লাহ চান প্রত্যেকটি বান্দা জান্নাতি হয়ে যাক, ঠিক না ঠিক? জান্নাত বানানেন বেশি, জাহান্নাম বানানেন কম। যে কোনো কাজ দিয়ে জান্নাত নিতে চান কে? বলছে নামাজ পড়ো, নামাজের ভিতরে মনোযোগ থাকে না, কিন্তু পড়লেই কবুল করে নিবেন কে? অনেক কিছু মনে আসে। পৃথিবীর এমন কোন মুসল্লি নাই যার মনে বিভিন্ন কথা নামাজের সময় আসে না। রাসূল বলছেন একটা স্পেশাল শয়তান নামাজের পিছনে লাগে আর বলে ফাক্কির হা কাযা, ফাক্কির হা কাযা, এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো। আর সব চিন্তা মাথায়, ঠিক না ঠিক? তারপরেও নামাজ কবুল করে নিবেন কে? আলীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কাছে এসে রাদিয়াল্লাহু আনহু, একজন লোক বলছে, আলী, when I goes to prayer, my heart goes here and there. আমি যখন নামাজে দাঁড়াই আমার অন্তর এদিকে সেদিকে যায়, আমার নামাজটা কি কবুল হবে? আলী বলছেন না, কবুল হবে না, যাও। রাসূল শুনলেন সাল্লাল্লাহু, বললেন তাআলা আলী, শুনো আলী, আমি তোমাকে একটা রুমাল দিব, আগে 2 রাকাত নামাজ তুমি পড়ে আসো। আলী গেলেন, 2 রাকাত নামাজে দাঁড়ালেন, নামাজ পড়ে রাসূলের কাছে আসলেন সাল্লাল্লাহু, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ রুমাল দেন। রাসূল বললেন, আলী নামাজ পড়েছো তো? হ্যাঁ পড়েছি। নামাজে কার কথা মনে উঠেছে? আল্লাহর কথা। আর কি কয়? রুমাল। রুমাল, রুমাল সাদা না লাল, কালো না সবুজ, নতুন রুমাল না ফাতেমার রুমাল? সারা নামাজে শুধু রুমাল আর রুমাল। এখন রাসূল বললেন, তোমার নামাজের খবর কি? আলী লজ্জিত হয়ে গেলেন। মনের উপরে কারো কোনো কন্ট্রোল নাই। আপনার মন কখন কোন দিকে যায় আপনি জানেন না। তবে মনের উপরে কন্ট্রোল রাখতে হলে তাহাজ্জুদ পড়তে হবে। কার হুকুম? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াউ ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজে যারা দাঁড়ায় আল্লাহ তাদের হাতে শক্ত লাগাম দিয়ে দেয়। তারা তাদের নফসকে কন্ট্রোল করতে পারে, মনটাকে কন্ট্রোল করতে পারে। সকল নবী রাতের নামাজ পড়তেন, আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করে দেন। এই শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি সেজদা করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে দেন। 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বর যৌতুক সাতক্ষীরাতে কমছে না বাড়ছে? হ্যাঁ কমছে? যৌতুকখোর আছে? কথা কন না কেন? যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হয়েছে। যৌতুক যারা খেয়েছো লুচ্চা হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হয়ে উঠবা। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যারা যৌতুক খেয়েছো হিন্দু ভাইদের সাথে তোমাদের হাসর হবে। হিন্দু ভাইদের ধর্মে মহারানার কোনো ব্যবস্থা? মেয়েটা বাপের বাড়ি থেকে বিয়ের সময় যা আনতে পারে এটাই তার সেট হয়ে যায়। কিন্তু আমার ইসলাম বলেছে মেয়ে 3 জায়গায় পাবে, কিন্তু মেয়ের কোনো খরচ। একটা ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু জীবদ্দশায় যদি বন্টন করে মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস, বুখারী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পিতামাতা জাহান্নামী, যেই পিতামাতা কোনো ছেলেকে বেশি দেয়, কোনো ছেলেকে কম দেয়, মেয়েকে দেয় না সব ছেলেদেরকে দিয়ে যায়, এরকম পিতামাতা আছে না নাই? রাসূল বলেছেন এই পিতামাতা জাহান্নামী। এই পিতামাতা কি? জাহান্নামী। এরা জাহান্নাম দুনিয়া থেকে ঠিক করে নেয়। আপনি দিবেন, মেয়েকে দিবেন, মেয়ে যদি ভাইকে দিয়ে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মেয়েকে বঞ্চিত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন ওনার সামনে। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন কিসের আওয়াজ? মা হুয়া সাউত, হোয়াটস দ্য সাউন্ড অল অ্যাবাউট? শব্দটা কিসের? জিবরাইল আমিন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আকাশে একটা নতুন দরজা খোলা হয়েছে, নতুন একজন ফেরেশতা দুনিয়াতে নাজিল হবেন। 2টি আয়াত তিনি দুনিয়াতে নিয়ে আসছেন। এই 2টি আয়াত যারা পড়বে
রাতে যদি পড়েন, সারা রাত নফল পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই দুটি আয়াত যারা পড়বে তাদের শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবেন। এই দুটি আয়াত হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুখস্থ আছে তো না? এটা পড়ে নেবেন। রাতে পড়লে কাফাতা কাফাতা কাফাতা, enough for whole night worshiping। সারা রাত নফল পড়ে যে সওয়াব পাবে, আপনি দুই আয়াত পড়ে শুয়ে থাকবেন, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে এটার ভিতরে আপনি যা বলবেন সাথে সাথে জবাব দেন কে? আপনি বলবেন সামি'না, আল্লাহ বললেন আমিও শুনলাম। আপনি বললেন আতা'না, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গুফরানাক, মাফ চাই, আল্লাহ বলবেন আমিও তোমার সব গুনাহগুলো মাফ করে দিলাম। আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন, কোন নবীর মধ্যে পার্থক্য করবেন না। এখানে আমরা যারা এসেছি সব একজনের দল করি। কার দল? আরো জোরে বলেন। এত দল হয়েছে বাংলাদেশে। তুমি কে? আমি আওয়ামী লীগ। তুমি বিএনপি। তুমি জাতীয় পার্টি। তুমি জামাত ইসলামী। তুমি তাবলীগ। তুমি চরমোনাই। তুমি শর্ষিনা। তুমি আট্টসি। তুমি সজ্জরসি। তুমি হেফাজত। মুসলমান কেউ না। অথচ কবরে যেতে হলে কি হয়ে যেতে হবে? আরো জোরে বলেন। মুসলমান আমরা। এখন একটা পরিচয় দিবে, আমরা মুসলমান। রাজি আছি তো? আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া তোমরা কবরে যেও না। মুসলমান হওয়ার জন্য রাসূল বলছেন তিনটা আমল লাগবে। কয়টা? মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর তরিকায় জবাই করা খাবে, তারা সবাই মুসলমান। আমরা মুসলমান হতে রাজি আছি তো? কারা কারা মুসলমান হয়ে মরতে চান হাত তুলে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। এই স্লোগান দিতে যাদের কষ্ট হয় ওরা মুসলমান না। স্লোগান দিতে কষ্ট হয় কেন? তো এটা কোন দলীয় স্লোগান না, এটা আল্লাহর স্লোগান, ঠিক কিনা? কবরে যখন জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি যদি বলেন আল্লাহু আকবার, উত্তর হবে কিনা? হবে কিনা? হয়ে যাবে উত্তর। কবরে জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার নেতাকে, আপনি বলবেন আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। উত্তর আছে না নাই? আর আপনি যদি যখন কবরে জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি কইবেন জয় বাংলা। ঘুম আসতেছেন নাকি? জয় তো হলো মুশরিকদের সাই। মক্কার মুশরিকেরা জয় বলতো। উলু হুবল, উলু উজ্জা। উলু মানে জয়। উলু মানে কি? জয়। 1400 বছর আগের এই শব্দ। মুশরিকেরা যখন মূর্তির সামনে বলতো উলু উজ্জা, জয় উজ্জা। জয় হলো হিন্দু ধর্মের ধর্মীয় স্লোগান। মন্দিরের উপরে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। মৃত্যুর শব্দ আল্লাহু আকবার, জন্মের শব্দ আল্লাহু আকবার, আযানের শব্দ আল্লাহু আকবার, ইকামতের শব্দ আল্লাহু আকবার। যখন ঈদ আসে, ঈদের দিন সকালে আমরা কি বলে চিল্লানো শুরু করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ। হাজীদের স্লোগান কি?
আল্লাহু আকবার, আবার নামাজ শেষ করে আঙ্গুলে গনি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। উঠতে বসতে চলতে ফিরতে যারা এই জিকিরগুলো করবে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? জয় বললে কি সওয়াব হয়? হিন্দুদের 60টা কিতাবের একটা থেকে বাইর করো তো। হিন্দু ভাইদের 60টা কিতাব পড়লে কি হয় বলেন? যে কোনো ঠাকুরকে জিজ্ঞেস করবেন, কয় কুছ হো না হো ইয়ে তো ভতা, একটা সোয়াবও নাই, বলতে পারে না। কিন্তু কোরআন ধরলে সোয়াব, শুনলে সোয়াব, তাকালে সোয়াব, আছে না নাই? কোরআনের সাথে যারা থাকে তাদেরও সোয়াব বাড়িয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 114টা সূরা দিলেন। রাসূল প্রতিদিন পড়তেন 9টা সূরা। কয়টা? 9টা পড়তেন। 3টা বড় সূরা, 4টা ছোট সূরা, আর 4টা মিডিয়াম সূরা। প্রথম পড়তেন সূরা বাকারা, আর বলতেন যারা সূরা বাকারা পড়ে সব কল্যাণ আল্লাহ তাদেরকে দান করে দেয়। যে সূরা বাকারা একবার পড়বে 3 দিন তার ঘরের দিকে শয়তান তাকাবে না, উকিও মারবে না। এই জন্য আপনার ঘরটাকে যদি কোরআনের আন্ডারে আনতে চান, বাচ্চাগুলোকে বিনয়ী বানাতে চান, মেয়েদেরকে পর্দাশীলা করতে চান, আপনি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, আমরা বলি আল্লাহ বলছেন সন্দেহ নাই। আর আমাদের দেশের কিছু দরবেশ বলে সমস্যা আছে। দরবেশের নিয়ে গেছে কিছু হুজুর, দরবেশ গিয়ে কয় আমি সহি হাদিস আর সহি কোরআন মানি। এবার হুজুররা স্লোগান শুরু। এরপরে দরবেশে কয় সবকিছুতে সমস্যা আছে, কোরআনেও সমস্যা আছে। আপনারা বলেন কোরআনে কি কোনো সমস্যা আছে? আল্লাহ বলছেন সন্দেহই নাই। ঠিক না বা ঠিক? তুই সমস্যা পাইলি কই? কত রকমের নেতার জন্ম হয় আমাদের দেশে। আরেক নেতা ফট করে ওটা কয় কোরআনে রাজনীতি নাই। কথা কন না কেন? তুমি ভাই কোরআনটা পড়ো, কোরআনটা সবার জন্য উন্মুক্ত। যে কোনো মানুষ এটা পড়ার অধিকার রাখে কিনা? মানুষ হলে তোমার জন্য কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তুমি মানুষ, তুমি যদি হেদায়েত চাও কোরআনের কাছে আসো। 24 ঘন্টা তোমাকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন তৈরি আছে না নাই? আমরা সূরা বাকারা পড়বো তো, দেখি কারা কারা পড়তে পারবেন দেখি। হ্যাঁ, কষ্ট হচ্ছে অনেক। আল্লাহ হাতগুলো কবুল করেন। পড়বেন তো আপনারা? আমি কিভাবে আপনাকে বুঝাবো বলেন? আপনি সূরা বাকারা পড়বেন, আপনি থাকবেন ধরেন গাবুরাতে, আপনার মেয়ে সাতক্ষীরা, আপনি শুনলেন মেয়ে অসুস্থ, আপনি গাবুরা থেকে সূরা বাকারা পড়বেন, সাতক্ষীরায় মেয়ে ফোন করে বলবে আব্বা আমি সুস্থ হয়ে গেছি। এই হলো সূরা বাকারা। সূরা বাকারা পড়বেন, আপনার ঘরে যদি কোনো লোক আক্রমণ করতে আসে আল্লাহ নিজে স্বপ্নে আপনাকে ইন্ডিকেট করে দিবেন তোমার ঘর হেফাজত কর। সূরা বাকারা যে কত পাওয়ারফুল। কোন ঘরের ভিতরে নজর লেগেছে, কি লেগেছে? নজর লেগেছে। ছেলেরা ভালো পড়ালেখায়, কিন্তু হঠাৎ করে স্কুলেও যায় না, পড়ালেখাও করতে চায় না, মাদ্রাসায় দিয়েছেন মসজিদমুখী হয় না। এই ছেলেদের জন্য নজর লেগেছে। আবার কেউ কেউ তাবিজ করে, জাদু করে, আছে না নাই? আপনার বাচ্চাদেরকে যদি কেউ নষ্ট করে সূরা বাকারা পড়বেন, বাচ্চাদেরকে হেফাজত করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একবার পড়তেন সূরাতুল বাকারা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করো। সূরা বাকারাতে 286 আয়াত। কয়টা? 286। রাসূল একদিন বললেন, ও মুআজ বলো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ওমর ফারুক দাঁড়িয়ে আছেন মদিনায়, যেখানে ইসলাম কায়েম হয়, নেতারা জাগ্রত থাকে, কর্মীরা ঘুমায়।
আর যেখানে ইসলাম থাকে না, নেতারা ঘুমায়, কর্মীরা জেগে থাকে। মদিনার মসজিদে নববীতে এশা পড়লেন, এশা পড়ালেন ওমর। এশা পড়ানোর পরে মদিনার রাস্তায় রাস্তার টহল দিচ্ছেন আর বলছেন, ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকেই জবাব দিতে হবে। আজকে আমাদের নেতাগুলো কেমনে চুরি করে আমার মাথায় ঢুকে না। এই সাতক্ষীরার সদরের এমপি ছিল শামসুর রহমান, ছিল কি না? চিনতেন? তুমি কখন আসছো? আমি তো মনে করলাম এত বড় আল্লামা হয়েছে কবে। ভালো আছো তো? শামসুর রহমান চাচা রাহমাহুল্লাহ গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দেন। একটা সাইকেল নিয়ে এমন কোন এলাকা নাই যেখানে যান। কত দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিত হবে যাত্রীরা, হুঁশিয়ার। সাতক্ষীরার মাটি যে কি কঠিন ছিল, ক্ষীরা খাওয়া ছাড়া তার উপায় নেই। শুধু কাদা আর কাদা, এদিকে তো যাওয়াই যেত। রাস্তাগুলো সরু চিকন, কত দুর্গম ছিল, কেউ আসতো না সাতক্ষীরায়। আর এখন বাংলাদেশের কোন জেলা বাদ নাই যারা নাই সাতক্ষীরা। এই বরকত বাড়িয়ে দিয়েছেন কে? উনিও এমপি ছিলেন, এক পয়সা কোনো দুর্নীতির কোনো ছোঁয়া। বরং মানুষ কিয়ামত পর্যন্ত এদেরকে স্মরণ করবে নেক হিসাবে। ঠিক যাবে? ঠিক। এখানে আপনাদের কত ভালো ভালো মানুষ এখানে ছিলেন। অ্যাডভোকেট আনসার আলী ছিলেন কলারোয়া তালাতে, কি নেক মানুষ। নেককার ছিলেন কোটচাঁদপুর, চাচা ছিলেন অনেক বড় একজন এমপি। স্বাধীনতার সময় ওনার সিট কেউ নিতে পারে নাই। কি নাম? ওনার নাম ছিল না, সাতক্ষীরার ওনার নাম আসবে, মাথায় আসবে ইনশাআল্লাহ। আমার আব্বার সমসাময়িক ছিলেন, আমি ওনার আদর পেয়েছি। ওনার ছেলে একটাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। এলাকার লোকেরা ট্রাক ড্রাইভারকে ধরে খুব মেরেছে, মেরে গাছের সাথে বেঁধে রাখছে। উনি আসছেন, মোজাম্মেল, কি নাম? মোজাম্মেল হক। তিনি আসলেন, এসে বললেন কি হয়েছে? কয়ে যে আপনার ছেলেরে মেরে ফেলছে। উনি ট্রাক ড্রাইভারের বাঁধগুলো খুললেন, খুলে ওর পায়ে পড়লেন। কয় বাবা তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটা এইভাবেই তার মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে, এরা তোমাকে মেরেছে, আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি। ট্রাক ড্রাইভার কাঁদতে কাঁদতে শেষ। ট্রাক ড্রাইভার বলছে জীবনে মানুষ দেখেছি, এরকম ফেরেশতা দেখিনি। এই হলো নেতা। এরা কি নেতা? 7 বছর 5 বছর মন্ত্রী ছিলেন, একটা পয়সা ঘুষ খায়নি। এরকম লোক আছে না নাই? নাম বলেন, নাম বলেন। ঘুষ তো দূরের কথা, সারা পৃথিবীতে এক খণ্ড জমিও কিনার কোন তৌফিক তাদের ছিল না। সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মুজাহিদের সাথে আমি মসজিদে ঢুকছি। চাচাকে বললাম চাচা স্যান্ডেল কই? কয় আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। আমি বললাম আপনি একজন মন্ত্রী, কি স্যান্ডেল পরেন? কয় রিক্সাওয়ালা যারা যেটা পরে আমিও এটা পরি। নামাজ শেষ দেখি যে উনি ওই যে বাহিরে যে স্যান্ডেল পরে থাকে ওইখানে ওনার স্যান্ডেল তালাশ করতেছে। উনি কি মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী। আর আমাদের একজন মন্ত্রী হাসিনার হাত থেকে 3 বার অনিষ্টির জন্য পুরস্কার নিয়েছেন। আর জাজিরার সাংবাদিক ঢুকে দেখে মাত্র 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে। প্রথম জাজিরার সাংবাদিক তার জুতার দিকে তাকিয়ে বলল, হে ম্যান, ইউ হ্যাভ ভেরি ট্রেন্ডি শু, হাউ মাচ ডিড ইউ এক্সপেন্ড ফর ইউর শু? তোমার শুটা এত সুন্দর, কত দিয়ে কিনছো? হ্যাঁ ম্যান, 8,000 পাউন্ড। 8,000 পাউন্ড ওনার জুতার দাম। 8,000 পাউন্ড মানে মাত্র 12 লাখ টাকা জুতা। তাই হলো 5 লাখ টাকার। ভিতরে জাইঙ্গা কয় লাখ টাকার আল্লাহ জানে। আহা, কিভাবে জাতির কাছে তোমরা হিসাব দিবা? জাজিরার সাংবাদিক বলছে হাউ মাচ হাউস ইউ হ্যাভ ইন ইউকে? ইউকেতে তোমার বাড়ি কয়টা? 360টা। দুনিয়াতে যার সম্পদ বেশি তার হিসাব, যার সম্পদ কম তার হিসাব কম। এজন্য যারা অনেস্ট তাদের পাশে আমরা থাকবো। এটা কার কথা?
আল্লাহর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। আমরা বললাম সত্যবাদী কারা? মান ক্বালা বিহি সাদাক, আমান আমিলা বিহি উজরা, আমান হাকামা বিহি আদালা, আমান আমিলা উজরা, আমান আমিলা বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোরআন দিয়ে আমল করে সত্য আমল করে, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারাই একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। অন্য কেউ ইনসাফ প্রতিষ্ঠার ক্ষমতা রাখে? কি মামলা দিল দেখেন আপনাদের টেরিটরিতে। আল্লামা সাইদি আমাকে বলেছেন সাইকেল চালায়া সাতক্ষীরার বহু এলাকায় তিনি মাহফিল করেছেন সাইকেলে। তিনার বিরুদ্ধে দেয়া হলো জিনার মামলা। কিসের মামলা? জিনার মামলা দেয়া হলো তিনার বিরুদ্ধে। তাজুল এখন চিফ প্রসিকিউটর, সে বলল ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন, আমি একটু কথা বলি। কোন মেয়ে শ্লীলতাহানি করেছে? আল্লামা সাইদি। মেয়েকে জিজ্ঞেস করেছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি। সাইদি সাহেব দেখতে কেমন? আলকাতরা। তোমার জন্ম কবে? মা 1975। ঘটনা ঘটছে কবে? কত কবে? মধ্যখানে কয় বছর? শামসু ভাই থাকে গাবুরা, মামলা হয় সাতক্ষীরায়। পুলিশেরা গেছে ওনার কাছে, উনি মনে করছে বোধহয় দাওয়াত খাইতে আসে, দাওয়াতও খাওয়াইছে, এরপরে হাতে হ্যান্ডকাপ দিয়ে ধরে লয়েছে। এরকম গায়েবী মামলা বহু আছে না নাই? এখন তোমরা কোথায়? তোমাদের মামলা কোথায়? জমিন আল্লাহর, হুকুম মানব কার? আল্লাহ বলছেন প্রথম কোরআন মানবা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন ছাড়া কোন কিতাব মানবেন দুনিয়াও শেষ আখিরাতও। সবগুলো কিতাব মিথ্যায় ভরপুর, একমাত্র কিতাব যার ভিতরে কোনো মিথ্যা। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা, আল্লাহ বলছেন আমার পরিপূর্ণ প্রত্যেকটা বাক্যের ভিতরে আমি ভারসাম্য আর সত্যতা দিয়ে ভরে দিয়েছি। আল্লাহ বলছেন আমার কোরআন বিশ্বাস করার পরে গায়বের প্রতি ঈমান আনবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা আমার উপর গায়েবের উপর ঈমান আনবা। গায়েব ছাড়া কারো চলা মুশকিল, সবাই গায়েব দ্বারা অকুপাইড। আমরা এখানে বসে আছি গায়েবের বিশ্বাসের কারণে, ঠিক না ঠিক? আমরা হাসি, কেন হাসি বলতে পারি না, মনে ভালো লাগে আমরা হাসি, কিন্তু মন দেখানোর কোনো উপায়? মন থাকে কোথায়? কোথায় থাকে মন? হ্যাঁ, কোন এক হুজুর বলছে মন নাকি মাথায় থাকে। আমরা ভয় পেলে মন ভয় পায়, ফু দেই কোথায়? এখানে, এখানে থাকে মন। রাসূল এটার সংজ্ঞা দিচ্ছেন, আল হালাল বায়্যিনুন আল হারাম বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউ আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ও দুনিয়ার মানুষ শোনো, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, মধ্যখানে সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলো ছেড়ে দাও। কোন মুনাফিকের সাথে সম্পর্ক করব না। বিগত 16 বছর হাসিনার সাথে, এখন ইউনূসের সাথে, আবার দল গঠন হলে তাদের সাথে এরকম মুনাফিক আছে না নাই? সাধারণ মানুষও আছে, হুজুরও পীরও আছে, মুনাফিক পীর। বিগত 17 বছর ওই হাসিনার ডাইনে বামে ছিল পীর। আমরা চাই ঐক্য। আমরা কি চাই? ঐক্য। কিন্তু ঐক্য যদি না হয় আগের সব কিছু হিসাব চুকিয়ে নেব। ইসলাম এত সহজ নয়, ইসলাম নম করার জিনিস নয়, ইসলাম হলো ক্ষমতার জিনিস, ঠিক না বা ঠিক? 13 বছর রাসূল মায়ের খেয়েছেন, 10 বছর মায়ের দিয়েছেন। 13 বছর মায়ের খেলেন মক্কায়, করলেন 5টা অধিকার দিলেন, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান। এবার বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করব। করেছেন কি করেন নাই? 10 বছরে 80টা যুদ্ধ চালিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকে বলেছেন খুন করো, খুন করো, যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা
ইল্লাল্লাহু, যুদ্ধ করো ওদের বিরুদ্ধে। কিন্তু আমরা সেই ঘোষণা এখনো দেব না, সেই ঘোষণা দেওয়ার সময় এখনো। তবে বাংলাদেশে কালেমা পড়ে নাই এরকম কোনো হিন্দুও নেই। স্বাধীনতার সময় আর্মিরা যা কালেমা পড়াইছে শুনেছিলাম, কোনোখানে এসেই মাসুদ ভাই হয়তো দেখছেন পার্সোনালি, এসে জিজ্ঞেস করতেন क्या तुम मुसलमान हो? हाँ मुसलमान है, तो कलेमा पढ़ो। पढ़से ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। এখন আরবিরা কয় আরে ভাই এ তো মুসিবত কা দোয়া হয়, কয় আমরাও তো মুসিবতে পড়ছি, নইলে কি আর এটা পড়ি নাকি? বাংলাদেশের কোনো হিন্দুও নাই যে কালেমা জানে না, ঠিক না বাড়ি? তবে কে কি নিয়তে পড়েছে এটা বিচার করবেন কে? কালেমা যে পড়েছে তার গায়ে হাত দেয়া হারাম, হারাম, হারাম। কি হারাম? মালহু ওয়া ইরজুহু, রাসূল বলছেন তার সম্পদ ধরা, তার ইজ্জত হানি করা সম্পূর্ণ হারাম। এখন কালেমা পড়ার পরে যারা কোরআন বিরোধী কোন দলের সাথে জড়িত হয়ে যায়, বুঝতে হবে তার ভিতরে কালেমা ঢুকে নাই। কালেমা পড়ার পরে যদি মানুষ খুন করে, ওই খুনের দায়ে তার বিচার হবে, ঠিক তবে ঠিক। বেশি লাফায়েন না। কথা একটা কইছেন 32 নম্বর ভেঙে ফেলছে মানুষ। কথা কইলেই এখন বিপদে পড়বিতে, ঠিক কিনা? 17 বছর মুসলমানদেরকে মাথা তুলে দাঁড়াতে দাও নেই। আমি আশা শুনিতে গেছি, আমার মাহফিল ঘেরা দিছে। আপনারা কেউ ছিলেন কিনা জানি না, আপনাদের এটা চেয়ে বিশাল মাহফিল, সেখানে হিন্দু হলেও সভাপতি। আমি গেলাম, কিরে নমসূত্র, পুলিশে ঘেরা দিছে কেন? কয় স্যার আমিও জানি না, আমিও বিপদে আছি। মানে তুই বিপদে আসত মানে? কতক্ষণ পরে দেখি যে চেয়ারম্যান আউট, উপজেলা চেয়ারম্যান ছিল হেও আউট। আমাকে একজনে বলল যে প্রায় 20-30টা গাড়ি এসে মাহফিল ঘিরে ফেলেছে। মামুর বাড়ির আবদার, মুসল্লিদেরকে খেপায় আদমো, পুলিশের পিটায়া জায়গায় মারবে। কিন্তু আমরা কোনো উচ্ছৃঙ্খলতায় বিশ্বাসী নই। আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ। আমি বললাম, প্রিয় ভাইয়েরা, 1.5 ঘন্টা আপনারা মাহফিল শুনেছেন, এখন আমি মোনাজাত করে দিচ্ছি, আপনার শৃঙ্খলার সাথে বাড়ি চলে যান। মাহফিল কমিটি গিয়া ঘেরে ঢুকছে, ঘেরে ঢুকা পুলিশের ফোন রিসিভ করছে আর বলছে ভাই ঘেরে আসেন, ঘেরে আসেন। পুলিশকে না, ঘেরে যাবো না, তোমরা সামনে আসো। এরা কয় ঘেরে আসেন, পুলিশকে না যাবো না, কারণ পুলিশেরও তো জানেন মায়া নাই বোধহয়। কত সুন্দর একটা নিরাপদ জায়গা, আপনাদের ঘেরে গেলেই বস নিরাপদ। আমি মোটরসাইকেল একটা নিলাম, হেলমেট মাথায় করে মোটরসাইকেল চালায় আসতেছি। পুলিশে আমারে জিগায় তারেক মনোয়ার সাহেবের গাড়ি কদ্দু, পিছনে আসতেছে। হাহারে পুলিশ। এরপরে আমারে পায়নি, পরের দিন গেছে ওই যে হুজুর একজন আলামিন, এই বেটারে রাত 2টার সময় ধইরা দিনে 4টা পর্যন্ত থানায় আটকে রাখছে। আর কি খাইছে? কি খাইছে? আলামিন ওই এসপিটারে ধরো, এখন টাকাগুলো ফেরত চাও। কম খায়নি, 8 লাখ টাকা খাইছে। কোথায় তোরা? এ সমস্ত ঘুষখোর এসপি যেন বাংলাদেশে আর চাকরি না পায়। এই ডাক্তার ইউনূস, লিস্ট কর, লিস্ট করে এ সমস্ত চুত ছাচরদেরকে ভিতরে বল। আমাদের লোকদেরকে কি অত্যাচারটা করেছে, একজন নিরীহ মানুষ তাদের থেকে পার পায়নি। থানায় নেয়া মানে কি? মানে কি? টাকা টাকা পিটাইতো, আর আত্মীয় স্বজনের কাছে ফোন করতো, ফোন কর, টাকা নিয়ে আস, এত নিয়ে আস, ভেতরে ছেড়ে দেব, আর যদি টাকা না নস মিথ্যা মামলায় দিয়ে দেব। শোনো ভাইয়েরা, যারা মিথ্যা মামলা খেয়েছো, গুনাহগুলো মাফ। যে দিয়েছে তোমার সব গুনাহ তার আমলনামায় তুলে দিবেন কে? এই জন্য ঈমান আছে যেখানে নিরাপত্তা, সেখানে গায়েবের প্রতি ঈমান। প্রথম গায়েব হলেন কে? আল্লাহ। দ্বিতীয় গায়েব আপনি নিজে। আপনার শরীরটা আপনি দেখেন, কিন্তু রক্ত প্রবাহ আপনি দেখেন না। আপনি হাসেন, আপনি কাঁদেন, আপনি কিছুই দেখেন না। তৃতীয় গায়েব আমরা ফসল খাই, যতক্ষণ ফসল গায়েব করে না দিই ততক্ষণ ফসল জন্ম হয় না, ঠিক না? ঠিক। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা ফসল ফলাও না, আল্লাহ ফলায়া দেয়। ওই মূর্খ বেটি বলতো দুর্গার কারণ নাকি ফলন বেড়েছে। কত বড় মুশরিক! কোন দুর্গার কারণে ফলন বাড়ে না, দুর্গার কারণে ফলন আরো কমে। মূর্তি যেখানে বন্যা আসে,
দুবাইতে বন্যা হয়নি এই জীবনে। দুবাইয়ের ওই শেখ বেকুব মোদির সাথে হাত করে দুবাই শহরে একটা মন্দির বানালো। মন্দির বানাতে খরচ হয়েছে মাত্র 1600 কোটি টাকা। যেই দিন মন্দির বানানো শেষ সেই দিন পানি উঠা শুরু। নোহের বন্যা হয়েছে এই মূর্তি পূজার কারণে। পাঁচটা মূর্তির পূজা যখন নুহের জাতিরা শুরু করেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ কাফেরদের কোন ঘর আপনি রাখেন না। ইন্নাকা তাদেরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, যদি এদের আন্ডা বাচ্চা কিছু থেকে দেন এদের ঘরেও কাফের আর ফুজ্জার জন্ম নিবে। পানি উঠা শুরু হলো মিনাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি উঠা শুরু করলো। আল্লাহ বললেন নূহ নৌকা বানাও। নূহ ছিলেন কাঠ মিস্ত্রি। কোন মিস্ত্রি? এই জন্য কোন কাঠ মিস্ত্রিকে অসম্মান করবেন না। রাজমিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রাজমিস্ত্রিকে অসম্মান করা যাবে। কামার ছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। কামারদের হাত শক্ত হয় কিন্তু মনটা হয় নরম। নৌকা যখন রেখে দিলেন, ওরা কি করলো? নৌকা কথা কর। আপনারা মূর্তির মাথায় কি করছেন? মূর্তির মাথায় পোলাপান কি করিছে? জোরে কহ। মুতিছে। কি করিছে? মুতিছে। তবে যে ছেলেটা মুতিছে ওকে জাতীয় পুরস্কার দেয়া দরকার। পোলাপান নিচের থেকে ক্যামেরা নিয়ে বসে আছে, কিছু উঠাতে পারে নাই, শুধু দেখিছে পানি পড়তেছে। হ্যাঁ, ওই মূর্তির জন্য যার মনে মহব্বত জন্মে ও হলো মুশরিক, ও হলো মূর্তি পূজারী। মনে দরদ লাগে। শেখ মুজিব যদি মুসলমান হয়ে থাকে ও আল্লাহর কাছে বলবে আমার মাইয়া মুশরিক করে জাহান্নামে ঢুকাও। আমি তো এত মূর্তি বানাই নেই, ঠিক তবে ঠিক। সে বলেছে ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি মুসলমান, আমি বাংলাদেশি। এটা যদি তার মনের কথা হয়, সেও মূর্তির বিরুদ্ধে কার কাছে বিচার দায়ের করবে? আল্লাহর কাছে। কিয়ামত বড় নিষ্ঠুর। বাপ ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকটি মানুষ তার ভাই থেকে, তার মা থেকে, বোন থেকে, বিবি থেকে ভেগে যাবে। প্রত্যেকে নিজে নাফসি নাফসি করে চিৎকার করবে, ঠিক কিনা বে ঠিক? সেজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস রাখো কিনা তোমাকে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে নামাজ কায়েমের আন্দোলন একটা দলই করে। একটা দল হিসাব রাখে কত ওয়াক্ত নামাজ জামাতে হলো, আর কোন দলের কাছে কোনো হিসাব। বহু হুজুর পেয়েছি আমি, ওয়াজ করে নামাজ পড়ে। আপনাদের সাতক্ষীরাতে একজনের সাথে আসলাম, আমি নাম বলবো না। আমি রাতে মাহফিল শেষ হলো, দুইজন একসাথে থাকলাম। ফজরের সময় নাস্তা খেতে উঠলেন উনি 8টায়, ফজর পড়লেন না। আমি বললাম চাচা ফজরটা কয় যে ওয়াজ করছি 2 বছর না পড়লেও হবে। কি মনে করছেন আপনার? যারা কোরআনী আন্দোলনের সাথে জড়িত না, এদের চরিত্রের কোনো বালাই নাই। খুঁজে দেখেন, দূরবীন দিয়ে খোঁজেন। হাজার ধরা খাওয়ার মধ্যেও প্রতি সপ্তাহে লোকেরা একসাথে হয়ে ধরে, ভাই তোমার নামাজ কাজা কেন, তোমার কোরআন তেলাওয়াত হয়নি কেন, ঠিক না ঠিক? একজন আরেকজনকে টেনে উঠায়। আমরা নামাজ কায়েমের আন্দোলন করব, তাহলে বোঝা যাবে আমার ঈমান আছে। কেন বিগত সময়গুলোতে জামাতকে এত টার্গেট করা হলো কেন? কারণ এরা হকপন্থী, এরা কোরআন চায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহ কারিহাল মুশরিকুন, মুশরিকদের অন্তরে জ্বালা ধরবে আল্লাহর নবীকে মানতে গেলে। আমরা যত চাই ধরুক, আমরা কোরআনের পথে থাকবো। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান।
আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। কারো উপরে জুলুম করা যাবে না। আপনি জুলুম করলে তো ওদের মতোই হয়ে যাবে। ওরা এখন কেউ আছে বাংলাদেশ? আছে কেউ? নাই, কেউ নাই, কেউ নাই। ছোটো খাটো উস্কা পুস্কা পাতি নেতা, সাথী নেতা, কুত্তা নেতা, বিলাই নেতা আছে কেউ? নাই। আপনার গাবুরাতে লেলিন আছে? আছে? হা সব ভাগালপুর। আমরা কিছুই করিনি, একটা গালিও দেয়নি। ঠিক তবে ঠিক। আমরা শুধু দুইটা কাজ করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো। কার জন্য? রবের জন্য নামাজ পড়ো। কোরবানি দাও কার জন্য? সেজদা যার বেশি জমিনও তার হয়ে যায়। সেজদা যার বেশি পড়ে জমিন তার হয়ে যায়। সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন রাহমাতাল লিল। এজন্য সারা জমিনে তার জিকির আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা। না থাকলে রাখো। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। একামত করতে হবে। কায়েম, কায়েম মানে প্রতিষ্ঠিত করা। দুইটা জিনিসের একামতের জন্য আল্লাহ বলছেন কোরআনে। একটা হলো নামাজ, আর একটা হলো দিন। আরেকটা কি? দিন। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। দিন কায়েম করবা, ফেরকাবাজি করবা না। এখন আপনারা চিন্তা করেন, এই পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন দলের? কোন দলের নিবন্ধ বাতিল করে দেয়া হয়েছে? কোন দলের আলেমকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে? কোন দলের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই? বিএনপিও তার সাথে আছে না নাই? কারণ বিএনপির সাথে একটু ইসলাম আছে। বিসমিল্লাহ কি আছে? বিসমিল্লাহ। জিয়াউর রহমান বিসমিল্লাহ লাগাইছে সংবিধানে। এবার জিয়ার বিরুদ্ধেও লাগছে। এখন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি তারাও আমাদের দলের লোক। ঠিক তবে ঠিক। কারণ এই যে 5ই আগস্ট হাসিনারে খেদানোর জন্য ওই আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত লোকেরা ছিল কি ছিল না? কথা কন না কেন? হিন্দুরাও ছিল কি ছিল না? যাত্রা বাড়িতে একটা হিন্দু পরিবারের মেয়ে, ঠিক আছে বাবা থাক, একটা হিন্দু মা তার ছোট বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন। হঠাৎ করে দেখে বাচ্চার দুধ টানছে না। মাথার কাছে দেখে রক্ত পড়ছে বাচ্চার মাথা থেকে। হেলিকপ্টারে গুলি এসে বাচ্চার মাথায় বিঁধেছে। গণহারে গুলি করা হলো। মানুষকে সেভ করার দায়িত্ব নেন কে? আল্লাহ বলছেন যে মানুষকে হেফাজত করে তাকে হেফাজত করবেন কে? একজন মানুষকে যদি আপনি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব দান করবেন কে? আর একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করেন, সারা দুনিয়ার মানুষকে খুন করার গুনাহ আপনার আমলনামায় দিয়ে দিবে কে? নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? আরো জোরে বলেন। এই শাবান মাসে বরকত আছে না নাই? রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। কেন হায়াত লম্বা চাইলেন? সারা জীবনের কাফারা হয়ে যাবে যদি একবার রোজা পান। জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, অনেক রোজা কাজা হয়েছে। 1 রাকাত নামাজ পড়বেন, 700 রাকাতের সওয়াব উঠে যাবে। পড়বেন নফল, আমল নামায় উঠবে ফরজ। পড়বেন 1 ওয়াক্ত, 700 ওয়াক্ত যোগ করে দিবেন কে? একবার রমজান পাওয়া মানে সারা জীবনের কাফারা হয়ে যাওয়া। এই দোয়াটা যারা পড়বে তারা যদি কালকে মারা যায়, আগামী রমজানের সমস্ত সওয়াব তাকে দান করে দিবেন কে? পড়েন আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। নামাজ কায়েমের পরে আল্লাহ বলছেন কারো হক তুমি নষ্ট করবা না। ইবাদতের পরেই বান্দার হক। প্রথম পিতামাতা, তারপরে স্ত্রী, তারপরে সন্তান। যারা পিতামাতার হক আদায় করো না তাদের কোনো ইবাদত কবুল
হয় না, কারণ না ইবাদতের মাথা হলো নামাজ। কার কথা? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম করে দিবেন কে? আবার আল্লাহ বললেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করতে চাইলে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, ছেড়ে দেবে না। রাজি আছে? একটু কষ্ট দেই, একটু কষ্ট দেই। বিসমিল্লাহ বিসমিল্লাহ, একটু হাত তুলে দেখান দেখি কারা কারা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আবার নামাজ যারা পড়ে বিবির হক আদায় করে না, তাদের নামাজও কবুল হয় না। নামাজ পড়েন কিন্তু বিবির সাথে দুর্ব্যবহার করেন, এরকম লোক আছে না নাই? বিবিকে বাজে গালি দেন। অবশ্য সাতক্ষীরার লোকদের মুখে গালি আসে না, সাতক্ষীরার লোকেরা খুব ভালো। গালির জন্য চ্যাম্পিয়ন হলো চট্টগ্রাম। ও মুখের ফুয়া গলে হ্যান হইয়ে। আবার গেলাম চাপাই, এক হুজুর এক বাচ্চার মাথায় হাত বুলে বলছে হারামজাদা তুই ভালো আছিস? আমি বললাম আপনি কি বললেন? আদর করে কহিছি, বুঝেছে? হ্যাঁ হ্যাঁ, আদর করে কহিছি বলে। হলে এই আদর করে ওর বাপ মারে তুমি গালি দিলে কেন? কয়টা গালি না, আদর করে কহিছি। আদর করেও কোনো বাজে কথা বলা যাবে? আদর শোনেন আরবদের থেকে। আরবরা রাগ করলেও কারো জন্য দোয়া করে। কাবা ঘরে ঢুকছি আমি, এক আরবের সাথে ধাক্কা লাগলো। আরব বলছে আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোরে রহম করুক। আমি চিন্তা করলাম দোয়া না দেয় তো সুযোগ, আরেক ধাক্কা দিছি। কয় আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়াত দিক। দিছি আরেক ধাক্কা। আল্লাহ সাল্লেমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখো। ও বুঝছে, কয় তুই আমার ধাক্কাস কেন? দেবা চাদক্ষণি শুধু ধাক্কাস কেন? আমি কইলাম আদক্ষ কালি দোয়াই, তোরে ধাক্কাই তোর দোয়ার জন্য। সে বলছে কেমনে আমরা মোমেনকে গালি দেব? গালি দেয়া তো মোমেনের কাজ নয়। ঠিক তবে ঠিক। কি সুন্দর ভাষায় কথা বলতেন আল্লামা সাঈদী। একজন ডিসি ওনার স্মৃতিচারণ করছেন আর কাঁদছেন। বলছে জীবনে কোনোদিন এমপি থাকা অবস্থায় কোনো প্রশাসনিক কর্মকর্তাকে তিনি হুকুম দিয়ে কথা বলেন নাই। যখন কোনো লোক তার কাছে যেত, তিনি চিঠি লিখতেন, মাননীয় ডিসি মহোদয় আসসালামু আলাইকুম, পত্রবাহক আপনার কাছে যাচ্ছে, বিধিসম্মত উপায়ে ব্যবস্থা গ্রহণ করুন, বিধিসম্মত উপায়ে ব্যবস্থা গ্রহণ করুন। ইতি বিনীত আপনার সাইন। মতিউর রহমান নিজামী মুজাহিদ, একই চরিত্র। ঠিক না বাটি? আপনি মানুষকে সম্মান দিবেন। বিগত 16 বছরে সবচেয়ে বেশি বেইজ্জতি হয়েছে পুলিশদের। কিছু পুলিশ অবৈধভাবে কামিয়েছে, কিন্তু বহু পুলিশ নিগৃহীত হয়েছে, বহু পুলিশ তাদের অত্যাচারের বলি হয়েছে। ঠিক না বাটি? এই যে স্বাধীনতার সময় আপনারা যে পুলিশগুলো মারা গেছে, এদের কোনো লিস্ট তো কেউ করলো না, এদের তো কোনো দোষ ছিল না। এদের ব্যাপারে পুলিশেরও কথা বলে না, ভয়ে বলে না পুলিশের। ডক্টর ইউনূস যে সমস্ত পুলিশ মারা গেছে, এদেরকে হাসিনা বলি বানাইছে, এদের কোনো অপরাধ ছিল না। ঠিক কিনা? উজে পড়ে যে সমস্ত পুলিশগুলো বেশি মাত্রায়িত জুলুম করেছে, যেমন সাতক্ষীরার ওই সময়কার এসপি, ওই সময়কার সদরের ওসি, এদের লিস্ট মানুষের মনে আছে। ঠিক কিনা? মানুষ যেখানে পায় এদেরকে কি করবে? সাইজ করবে। কিন্তু নরমাল পুলিশগুলো নিরীহ। কিডা? এসপি। ওই কুত্তার ছবি ছাপায় দাও, সারা সাতক্ষীরায় ছবি ছাপিয়ে দাও। এই কুত্তাকে আমরা চাই, জীবিত অথবা মৃত। ঠিক না? তোর কোন বাপ বলেছে সাতক্ষীরার শত শত বাড়ি ভেঙে দিতে? আমরা সেটা দেখতে চাই। তোর কোন বাপ বলেছে শত শত ছেলের পায়ে গুলি করে তাদেরকে আহত করতে? আমরা দেখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন।
আপনাদের এরা স্লিপ দিছে, কালেকশন ভালো হয়নি। আপনারা দেন না কেন? আপনাদের কি সমস্যা? মা বোনদের ওই গেটে পোলা পান দাও, মা বোনদের নাকের দুল, কানের বালা টালা খুলে রেখে দাও। কি করে যাবে বলো? যা একটু ডিফিসিয়েন্সি হয়েছে ভরে যাবে। আপনারা যারা উঠবেন বদদোয়া দিয়ে দেব, বাসায় গিয়ে সিথে হয়ে পড়ে থাকবা। কোরআন পড়ছি, তুমি উঠো কেন না? অবশ্য অনেকক্ষণ আপনারা ধৈর্য ধারণ করেছেন, এত ধৈর্য ধারণ কেউ করে না। সভাপতি সাহেব কই কই? সভাপতি কি বলে? আপনি বলে 1 লাখ টাকা দিবেন। আলহামদুলিল্লাহ। আহারে, আমি আরো চাইছিলাম মাসুদকে কিছু টাকা এখান থেকে লইয়া দিত। এরা কি ডেঞ্জারাস দেখে। মাসুদ ভাই বিগত 17 বছরে 17টা ঘন্টাও নিরাপদে ঘুমাতে পারেনি। মাহফিলে আমাদের নাম হলো কেন? ওনারা ধরে নিয়ে আসছে। আল্লাহ তার শরীরকে তুমি ভালো রেখে দাও। যারা দান করে তারা কখনো ঠকে না। আপনাদের হাতে দিয়ে গেলাম মসজিদটা, 10 বস্তা সিমেন্ট, 100 বস্তা বালু, এগুলো আপনার দিয়ে মসজিদটাকে গোড়ান করে দেন। যত মানুষ সেজদা দিবে সোয়াব আপনাদের আমল নামায় যাবে, ঠিক কিনা? আমরা নামাজ পড়বো তো, নামাজ কায়েম করবো তো। নামাজের সাথে যাকাত দিতে হয়। যাকাত দিতে হয় 5, 10, 20, 25, 30। কয়টা বললাম? 5টা। 5 হলো খনিজ পদার্থ যেখানে পাওয়া যায়। 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হয়। ধান চাষ করেন, ফল চাষ করেন। আজকে দেখলাম আপনাদের সাতক্ষীরাতে বড়ই হচ্ছে। 10 মন বড়ই যদি আপনি আল্লাহর পানি দিয়ে চাষ হয়, আপনি কোনো সার দেওয়ার ব্যবস্থা না করেন, 10 মনে 1 মন গরিবকে দিবেন, 20 মনে 1 মন দিবেন। যদি আপনাকে ফসলে কোনো সার দিতে হয়, 25টা ছাগল আপনার আছে, বাইরে খায়, আপনার ঘরে থাকে, 25টার ভিতরে 1টা কাকে দিবেন? গরিবকে দিবেন। 30টা গরু আছে, আল্লাহ ভূমিতে চারণ করে করে খায়, আপনি কোনো খাদ্য তাদেরকে কিনে দেন না, 30টাতে 1টা গরু গরিবকে দিবেন। এই যাকাত যারা আদায় করবে না, আল্লাহ বলছেন ওই যাকাতকে আল্লাহ সাপ বানিয়ে দিবেন। বিষাক্ত সাপ তার গলায় পেঁচিয়ে তাকে কামড়াবে আর বলবে আনা কানজুকা না মালুক, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যেটার যাকাত তুমি আদায় করো নাই। আর যারা যাকাত আদায় করে না, এদের সম্পূর্ণ মালগুলো হারাম হয়ে যায়। আর যারা যাকাত আদায় করে, ওদের পাহারা দেন কে? ওদের মালগুলোকে বরকত দিয়ে বাড়িয়ে দেন কে? আপনারা আপনাদের যাকাতের পয়সা হিসাব করে দিবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। হে নবী আলাইহিস সালাম, আপনার উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। আপনার আগের নবীদের উপর ঈমান আনতে হবে। আপনি জিহাদ করেছেন, আপনার উম্মতরা জিহাদ করবে। আপনি রক্ত দিয়েছেন, উম্মতেরা রক্ত দিবে, ঠিক না ঠিক? মিডা সুন্নতের দিন শেষ, শুধু হালুয়া রুটি খাওয়ার জন্য হাঁটো। একবারে তোমাকে কোনো পুলিশ ভেস্কি দেয় নাই, তুমি মুনাফিক, তুমি রাসূলের দুশমন। কিসের ইসলাম তুমি করো? কোন ইসলাম করো তুমি? 23 বছরে 23 মিনিট ঠিক মতো ঘুমাতে পারেন নাই রাহমাতাল লিল। যখনই কালেমার ঘোষণা দিলেন, আপন বেয়াই, আপন কি বেয়াই আবু লাহাব রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, রাসূলের দুশমনে পরিণত হলো। আর তুমি কোন ইসলাম করো? তোমার এই ইসলাম বিরোধীরা নিয়ে হালুয়া রুটি খাওয়ায়। কালেমা দুইটাই আছে, ঠিক না ঠিক? এক কালেমায় রুজি রুটি, আর এক কালেমায় ফাঁসি। কালেমা একটাই। সৈয়দ কুতুবকে যখন জেলখানায় ফাঁসির জন্য কালেমা পড়াইতে এক হুজুর গেল, উনি মুস্কি হেসে দিচ্ছেন, তুমি আসছো আমারে কালেমা পড়াইতে? আমি তো কালেমার জন্যই আমার ফাঁসি হইতেছে, আর তুমি কালেমার জন্য পয়সা পাও। আমি কালেমা পড়েছি, আমাকে এরা ফাঁসিতে দিচ্ছে। সাইদি কালেমা পড়েছে, 13 বছর জেলখানায় ছিল, ঠিক কিনা? তুমি কোন ছাতু? সাইদি তো এমপিও ছিলেন 2 বার। কি ছিলেন? এমপি ছিলেন। 250 কোটি টাকার কাজ করেছে জিয়ানগর। একটা পয়সা, ঘষা পয়সাও তার পেটে ঢুকে নাই, বরং নিজের পয়সা দিয়ে কাজ করেছেন। এখন তার এলাকার হিন্দুরাও তার জন্য কাঁদে, তার কবর দেখতে সবাই যায়, ঠিক তবে ঠিক? একটা মানুষ যখন মারা যায়, তার সুঘ্রাণগুলো ছড়িয়ে দেন কে?
কে ছড়িয়ে দেন? আল্লাহ ছড়িয়ে দেন। আর একটা মানুষ যখন ধরা খায় তার দুর্নামগুলো ছড়িয়ে দেন কে? হাসিনা যে এত বড় আল্লাহর ওলি আমরা আগে জানতাম না। এতগুলো আয়না ঘর বানাইছে আমরা আগে জানতাম? কিভাবে টর্চার করেছে আমার আপন জামাতা আরমান, ব্যারিস্টার আরমান, 8 বছর আয়না ঘরে। কালকে সে একটা টিভিতে দেখলাম সাক্ষাৎকার দিচ্ছে আর কাঁদছে অঝরে, অঝরে কাঁদছে। 8 বছরে একবারে নামাজ পড়তে দেওয়া হয়নি। আজান যখন হতো বাহিরে বাজনা জোরে বাজায় দিত যাতে আজানের ধ্বনি কানে শোনা না যায়। এরকম একজন না অসংখ্য লোককে আয়না করে নেওয়া হয়েছে, কি হয় নাই? আলেমরা কি দোষ করেছিল? কেন হামজাকে 3 বছর জেলখানায় থাকতে হলো? কেন আল্লামা সাইদি 13 বছর এই টেবিলের মতো একটা জায়গায় শুইতে হলো? সব জবাব কার কাছে? তবে নিকাশ নিবেন কে? আল্লাহ। কোন জালেমকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন? সেই নবীর উপর ঈমান আনতে হবে। ঈমান আনার মানে হলো নবী যেমন ইসলামের জন্য কষ্ট সহ্য করেছেন, আমরাও কষ্ট সহ্য করতে রাজি। নবী শহীদ হওয়ার জন্য দোয়া করতেন, আমরাও শহীদ হতে চাই। ঠিক তো বটে? হাত তুলে দেখা মুসলমান। না, সাতক্ষীরার শক্তি নাই। এদিক দিয়ে আল্লাহু আকবার, এদিকে আমার নেতা তোমার নেতা। একটু একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে মাসুদ ভাই? আপনি নিজেই তো করবেন। সবাই বলেন আল্লাহু আকবার। দেখেন ইসলাম কত সুন্দর। নবীর জন্য যে নিয়ম আমাদের জন্য সেই নিয়ম। নবী আল্লাহু আকবার বলতেন, আমরা আল্লাহু আকবার। নবী সানা পড়তেন, আমরাও সানা পড়ি। কিন্তু যেখানে ইসলাম নাই, নেতার জন্য এক নিয়ম, কর্মীর জন্য আরেক নিয়ম। ঠিক না? ঠিক। নেতা চুরি করে, নেতা মানুষের জিনিস নিয়ে যায়, পয়সা দেয় না। নেতার পোলাও চুরি করে, কোনো কিছু করে না। এই যে এখন আছে ছপ্পু। ছপ্পু কি আপনাদের? প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের নাম কি? কথা কন না। শাহাবুদ্দিন ছপ্পু। এর পোলাটা একটা চোর। এর পোলার ট্রাঙ্কের ভিতরে কোটি কোটি টাকা পাওয়া গেছে। ধরো না কেন? ধরো না কেন? কোত্থেকে এরা টাকা মারে? ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা, এগুলো সব জনগণের টাকা। ঠিক না? ঠিক। সব আমাদের টাকা, সাতক্ষীরার মারা টাকা। সাতক্ষীরা এত গুরুত্বপূর্ণ রোড, এটাকে এখনো পুলসিরাতের মতো করে রাখছে। আমি আজকে আসার সময় বেনাপোল থেকে খেয়াল করলাম, রাস্তাটার কোনো প্রশস্ততা হয়নি। সেই কোনো মতে 2টা গাড়ি পাস হতে পারে না। আর তার গোপালগঞ্জের রাস্তা এক একটা করেছে মনে হয় হাইওয়ে, রানওয়ে। কর তুই, কিন্তু তোর বাপের টাকা না। এই যা সাতক্ষীরার টাকা দিয়ে রাস্তা করতে পারতি। কেন হলো না রাস্তা? কেন হলো না রাস্তা? কারণ এটা হলো জামাত অধ্যুষিত, এটা হলো ডানপন্থী অধ্যুষিত। ঠিক না বা ঠিক? কোথায় সে স্বাস্থ্যমন্ত্রী সাহেব? আপনি কোথায়? আপনার অত্যাচারে মানুষ এলাকায় থাকতে পারে নাই। আমার যুবকেরা গিয়ে গিয়ে ঘেরের ভিতরে দিনকে দিন, মাসকে মাস থেকেছে। ঠিক না বা ঠিক? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন বিল আখিরাতি হুম ইউকিনুন। আমাদের চোখের সামনে হলো আখিরাত। প্রতিদিন আমরা আখিরাতের চিন্তা করি। ঠিক না বা ঠিক? এই জন্য আমাদের জীবনে চুরি নাই, ছোটামি নাই, মিথ্যা কথা নাই, বাজে কথা নাই। আখিরাত আছে যেখানে হিসাব দিহিতা আছে সেখানে। কারণ আখিরাতে সব মানুষের হিসাব গ্রহণ করবেন কে? আপনার হিসাব আল্লাহ চাইবেন না। আল্লাহ বলবেন তোমারটা তুমি করো। ইকরা কিতাবাক। ওগুলো পিঠান ছাড়া এগুলো দিতেন। এখন যদি রাসূল থাকতেন AK-47 নিয়ে বসতেন। সিম্পল আজ দ্যাট। পিস্তল নিয়ে বসতেন। এই যে কথা যেটা কইছে এটার মাথা উড়াই দিতে পারতাম। ফাতরা কোথায়? তুই নিজে শুনবি না, আরেকজনকে শুনতে দিবি না। কোত্থেকে তোর এত ইমার্জেন্সি হয়েছে? ঠিক না ঠিক? আমরা এখানে আসছি কিছু নেয়ার জন্য। আমরা 5টা জিনিস নিয়ে যাব। কয়টা? প্রথম, কোরআন পড়ব তো? পড়বেন তো? আরো আসতে বলেন।
কোরআনের বিজয় দিবস হলো 30 দিন। কয় দিন? 30 দিন। দুনিয়ার কোনো বিজয় দিবস পালন করলে সওয়াব হয় না, গুনাহ হয়। আর কোরআনের বিজয় দিবস পালন করলে সওয়াব আছে না নাই? নফলগুলো ফরজ হয়ে যায়, একটা নফল 700 নফল হয়ে যায়। যা কিছু নফল করবেন সব ফরজের সওয়াব দান করে দিবেন কে? আপনার মুখের ঘ্রাণও কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আপনার জন্য প্রতিদিন জান্নাতের সবগুলো দুয়ার খোলা রেখে দেয়া হবে। জাহান্নামের দুয়ার বন্ধ, শয়তান বন্ধ। ঠিক না ঠিক? এত ফ্যাসিলিটি যেই আল্লাহ দিলেন, সেই আল্লাহর কোরআনের জন্য দিলেন। কোরআন পড়ব তো প্রতিদিন 100 আয়াত। কয়শ? 100 আয়াত। যারা দাঁড়িয়ে পড়বেন নেককারদের কাতারে তাদের নাম উঠে যাবে। 2 নাম্বার, ঈমানকে নবায়ন করব। রাসূল বলছেন কিভাবে ঈমান নবায়ন করবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন কালেমাটা পড়লে ঈমান নতুন হয়ে যায়। আবার কালেমা পড়ে যদি আরেকজনের গায়ে লাফ দিয়া পড়েন, নিজেরটাও শেষ, নিজেরটাও লাফ দেওয়ার কোনো উপায় নাই। 3 নাম্বার, নামাজ কায়েম করব 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কার হুকুম? সুন্নত নফলগুলো ঘরে পড়বেন। আর ভাবি বিবির হাত নিয়ে একটি হাতে দোয়া করবেন, বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাত আল্লির। বিবিকে 2টা নজরে দেখবেন। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমা। এক চোখে বিবির জন্য রহমত, আর এক চোখে ভালোবাসা থাকবে। কখনো যেন কটু কথা না হয়। ওমর ফারুক বলতেন ঘরে ঢুকবা শিশু হয়া, বের হবা পুরুষ হয়া। ঘরে ঢুকবা কি হয়া? শিশু হয়া। কোনো চুইচারাগ নাই। ঘরের দায়িত্ব সব সময় বিবিকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগ করতেন বিবিরা, কিন্তু বিবি বিভিন্ন জীবনের 40টা 30টা বছরে তিনি কেটেছে। তার 25 বছর বয়সে বিয়ে করেছেন, 65 বছর বয়সে মারা গেলেন। এই দীর্ঘ সময় কোনো বিবির সাথে একটা রাগ করা কথাও তিনি বলেন না, একটাও না। বরং বিবিদেরকে সুন্দর সুন্দর নামে ডাকতেন। কারণ ইবাদতটা হলো, নামাজটা হলো একটা হাজিরা। আনুষঙ্গিক কাজগুলো যদি সুন্দর না হয় নামাজ কবুল হবে না। নামাজ পড়লেন পিতামাতার খেদমত নাই, নামাজ কবুল হবে? নামাজ পড়লেন বোধ থেকে যৌতুক খাইলেন, নামাজ কবুল হবে না। নামাজ পড়লেন প্রতিবেশীর হক আদায় করলেন না, নামাজ কবুল হবে না। প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক, তাকে আদরের নজরে দেখবেন, তাকে খাওয়া দিবেন, চিকিৎসা দিবেন, খুশি হয়ে যাবেন কে? 4 নাম্বার, যা রিজিক আল্লাহ দিয়েছেন প্রতিদিন কিছু খরচ করব। রাসূল বলছেন যারা যত বেশি খরচ করে, এই খরচটা কিয়ামতের ময়দানে তার মাথায় ছায়া হয়ে তাকে ছায়া দান করবে। আপনার দান হবে যত লম্বা, আপনার ছায়াও হবে তত। আবার রাসূল বলেছেন যারা দান করে, এই দানগুলোকে চেরাগের মতো আলো জ্বালিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য নূরের ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। 5 নম্বর, রাসূলের উপরে যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনবো। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও ইসলামের জন্য মায়ের খেতে রাজি। রাসূল আগে মারেন নাই, আমরাও কখনো আগে মারবো। রাসূল কারো উপরে জুলুম করেন নাই, আমরাও জুলুম করব। রাসূল সবাইকে ভালো নামে ডাকতেন, আমরাও সবাইকে ভালো নামে। আবু সুফিয়ানের মতো খুনি কে ছিল মক্কায়? বদরের যুদ্ধের একমাত্র হোতাই আবু সুফিয়ান, উহুদ যুদ্ধের হোতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন 15 জনকে যেখানে পাও হত্যা করো। কাবার ভিতরে পেলে সেখানে মারো, মসজিদে পেলে সেখানে মারো। কিন্তু আবু সুফিয়ান রাসূলের ঘরে এসে দাঁড়ানো। রাসূল তার দিকে তাকিয়ে বলছেন, ইয়া চাচা, ইয়া আম্মি, হে আমার চাচা, আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান তখন কেঁদে ফেললেন, বলছে একজন খুনিকে হাতে পেয়ে সেনাপতি এত ভালো কথা বলেছে আমি জানি না। রাসূল বলছেন আপনি কি ব্যবহার আমার কাছে চান? আবু সুফিয়ান বলছে চাচা হিসেবে যা প্রাপ্য তাই দাও। বলছে আপনি মাফ। হেঁটে যাচ্ছেন, ডেকে বললেন শুনেন আপনি তো নেতা, অথচ আবু সুফিয়ানের বিবি হামজার লাশকে টুকরা টুকরা করেছে, কলিজা চিবিয়ে খেয়েছে। ঠিক না ঠিক? সেই আবু সুফিয়ানকে রাসূল বলছেন সাল্লাল্লাহু, আপনার ঘরে যে ঢুকবে সেও মাফ। এবার আবু সুফিয়ান চোখের পানিতে পড়ছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সময় আখিরাতের চিন্তা থাকবে, কারণ একজনের সামনে দাঁড়াতে হবে, তিনি কে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষকে একা একা দাঁড়াতে হবে কার সামনে? আপনার হিসাব কেউ দিবে না, আপনার হিসাবটা আপনি করবেন। একটা দল মানুষকে আত্মসমালোচনা শিখায়, ঘুমের আগে শিখায়, সারাদিন কি আমল করেছো চিন্তা করে দেখো। কারো হক যদি মেরে থাকো হক দিয়ে দাও, কাউকে যদি কষ্ট দিয়ে থাকো তার কাছে মাপ চাও, তাহলে মাফ করে দিবেন কে? দুনিয়াটা যত সহজ, আখিরাত তত সহজ। আল্লাহ এই কয়টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাদেরকে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা গুণ যারা অর্জন করবে তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? তাদের দুনিয়াও সফল, আখিরাতও। আল্লাহ এই কয়টা গুণের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতিকে কথা বলেন শামসু ভাই, কোনটা বলে গাইবে বলো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ দুরুদে মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মোহাম্মদ, প্রেরণায় হুদ আমার জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু। বলো খুঁজতেছেন? হ্যাঁ, মোনাজাত করবো এখন। আর কিছু বলবা, ঘোষণা দিবা কি লাস্ট? আর আনবা না আমাকে, আমি হেট করি তোমাদের এসব ভিক্ষাবৃত্তি। আপনারা দিবেন, আপনাদের এই মসজিদটা রেখে গেলাম। আর যারা দিবেন না, কিয়ামতে আসামি বানাবো আমি। যাদের তৌফিক আছে দিলা না, যতটা তৌফিক আছে তার 10 গুণ তোমার লস হবে। এখান থেকে লিখিত নিয়ে যাও। আমরা নিজের জন্য কিছু করি না, মসজিদের জন্য চেয়েছি, তোমরা এটা দিয়ে যাবা। আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ। মাসুদ ভাই বলবেন কিছু? বলেন, একটু সালাম দেন। এরা খেয়ানত করেছে আমার সাথে, হায় না। পর্যায়ে সভাপতি মহোদয়ের সভাপতি বক্তব্য এবং এরপরে মোনাজাত হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাজ্জাদুল্লাহ আজিজ সাহেব জামি মসজিদ আয়োজিত আজকে ইসলামী জলসা সম্মানিত আমার প্রিয় ভাই তারেক মুরাদ সাহেব, অন্যান্য এলাকায় ফেরাম এবং উপস্থিত সুধী মন্ডলী, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা এই 4 তলার মাহফিলে কষ্ট করে এই ওয়াজ শুনতে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা আমার ভাইয়ের কাছে ওয়াদা নেন যে আগামী বছরে উনি দাওয়াত কবুল করলেন কিনা, এটাই আমার ভাইয়ের কাছ থেকে ওয়াদা নেন। আসবো না, সাতক্ষীরা আসবো না। সাতক্ষীরা তো আপনি আসতেই হবে। সাতক্ষীরার কথা ঠিক নেই। এই জনগণের কাছে না, ওয়াদা আল্লাহর কাছে করবে, এখানে আসবেন হবে না। আমি অনেকে অনুরোধ রাখবো, আগামী বছর এত জনগণ একসাথে এত কোনোদিন দেখেন এখানে, আপনি আসবেন এই আহ্বান রাখছি। আর আমার বাবা, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আর যারা এই মাহফিলে দান করলেন তাদের জন্য আমরা দোয়া করি।
আল্লাহ তাদের দান কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদের জন্য কাতার সাহায্য সংস্থা আছে, এদেরকে তোমরা অ্যাপ্লিকেশন করো। 15-20 লাখ টাকা এরা দেয়। আগামীকাল মৃত্যুবার্ষিকী, এটা পালন করবা না, একদিন আগে অথবা পরে করবা। আমাদের শামসুর রহমান এই জনপদের সিংহ পুরুষ, প্রতিটি জনপদে যিনি গিয়েছেন, আগামী দিন তার জন্য দোয়া হবে। দোয়া হবে না, এই অনুষ্ঠান করবা, অনুষ্ঠান করবা, পরে অনুষ্ঠান হবে, আপনার জেনে নেবেন ওনার জন্য। জি, আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আর মসজিদের জন্য আপনারা আপনাদের কাছে জিম্মায় রেখে গেলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, এই মাহফিলখানাকে তুমি কবুল করো, সোহরাব হোসেনকে তুমি মাফ করে দাও, আমাদের সারা জীবনের সোয়াবগুলো তোমার নবীর রওজায় পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুসলমান শহীদ হয়েছে, মারা গেছে, সবার রুহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা পিতামাতা হারালাম, পিতামাতার কবরকে জান্নাত বানাও, পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে, হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। যেই সোনার টুকরা ছেলেরা এই মাহফিল সাজালো, যারা শোনার জন্য আসলো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। আল্লাহ, শাওনের আব্বা আম্মা সহ চাচা জেঠা সবাইকে কবুল করো। আল্লাহ, এই এলাকার যত ভাই বোন এসেছেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো। যারা দান করেছে তাদের দান আরো বাড়িয়ে দাও। প্রত্যেকটা লোক যেন মসজিদকে করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ, আমাদের পুলিশ, র্যাব, বিডিআর সবাইকে ইসলামের জন্য কবুল করো। জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, জানি না কখন কার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ, আমাকে মুসলমান না কে আমাদেরকে নিয়েন না। আর যখন মালাকান মউত দুয়ারে হাজির হবে, জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।